সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন আজ সকাল থেকে সেখানে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়। এ সম্পর্কে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এনামুল হক। আমরা এনামুলের সাথেই যুক্ত হব। এনামুল, যেমনটি আসলে বলছিলাম যে বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম নেয়ার জন্য আজকে সকাল থেকে অনেকে ভিড় করছেন, সেই সাথে আজকে কিন্তু মনোনয়ন ফর্ম নেয়া এবং জমা দেওয়ার শেষ দিন। যারা ইতোমধ্যে মনোনয়ন ফর্ম পেয়েছেন তারা কি বলছেন এবং যারা মনোনয়ন ফর্ম প্রত্যাশী তাদের মতবাদ কি জানাবেন আমাদের। রৌফ, আপনি যেটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি বিএনপির যে পল্টন কার্যালয়টি রয়েছে ঠিক তার সামনেই। এখানে কিন্তু গত পরশু দিন থেকে গত 3 দিন যাবৎ 2 দিন যাবৎ চলছে, আজকে সহ 3 দিন এখানে মনোনয়ন বিএনপির যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম সেটি এখানে বিতরণ চলছে এবং এর সাথে জমাদান সহ একসাথেই চলছে। আমরা যেটি জানতে পেরেছি, যারা মনোনয়ন ফর্ম নিচ্ছেন বিএনপির যারা সংরক্ষিত নারী আসনের, আপনি যেটি জিজ্ঞাসা করছিলেন যে তারা কি বলছেন, তারা যেটি বলছেন যে দীর্ঘ আন্দোলন সংগ্রামে তাদের যে অবদান রয়েছে সেগুলোকেই স্মরণ করেই যেন দল সিদ্ধান্ত নেয় মনোনয়ন তাদেরকেই দেয় যারা দীর্ঘদিনে যাদের অবদান রয়েছে দলে এবং যারা তৃণমূল থেকে দীর্ঘদিন কাজ করে এসছে, জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার হয়ে আসছে। তারা কিন্তু এটি বলছিলেন যে তারা এসে এখানে নতুন অনেক মুখ দেখতে পাচ্ছেন, কিন্তু তার মধ্যেও দল যেন এটি কখনো ভুলে না যায় যে যারা এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে যাদের অবদান রয়েছে তাদের যে বিষয়টি রয়েছে সেটি যেন দল ভুলে না যায়। এবং এর সাথে আজকেই বিএনপির যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব রয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তিনি যেটি বলছিলেন যে আমাদেরকে জানাচ্ছিলেন যে 1000-এর কাছাকাছি মনোনয়ন ফর্ম ইতিমধ্যে কিন্তু বিক্রি হয়েছে এবং যাদের আন্দোলনে সংগ্রাম অবদান আছে, বিএনপির রাজনীতির সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে মনোনয়ন দেবে দল, এটি কিন্তু জানাচ্ছিলেন। এবং এর সাথে যারা প্রার্থী রয়েছেন, যারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন, তারা কিন্তু একই কথা বলছিলেন যে যারা তাদেরকে যেন এই মনোনয়ন দেয়া হয় সেটি জানাচ্ছিলেন। এবং গতকালকেও একটি ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন যে এর সাথে যেটি তিনি বলছিলেন গুণী এবং সাংস্কৃতিক কর্মীরা এবং সাংস্কৃতিক কর্মীরাও মনোনয়ন নিচ্ছেন, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে যারা যোগ্যতা সম্পন্ন। এবং আজকেই কিন্তু মনোনয়ন ফর্ম তোলার লাস্ট দিন, শেষ দিন। আজকেই আমরা এসেই দেখতে পাচ্ছি সকাল থেকেই যে বেশ ভিড়। বিএনপির যে দলীয় যে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের যাদেরকে মনোনয়ন দেয়া হয়েছে তারা কিন্তু এবং মনোনয়ন ফর্ম নিতে তারা এসে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। এবং তারা যেটি বলছিলেন যে যেটি জানাচ্ছিলাম যে দীর্ঘ আন্দোলন সংগ্রামে যাদের বেশ অবদান রয়েছে, যারা 24-এর এখানে অনেক নেতাকর্মীরা বলছিলেন যে 24-এর গণঅভ্যুত্থানে যাদের দীর্ঘ সংগ্রাম এবং তৃণমূল, বিএনপির যে তৃণমূল, সেই তৃণমূলকে সুসংগঠিত করার জন্য দীর্ঘদিন যে সুসংগঠিত করে যারা কাজ করে গেছেন তাদেরকেই যেন দল মনোনয়ন দেয়, সেটি কিন্তু তারা বলছিলেন। প্রায় 1000-এর কাছাকাছি মনোনয়ন ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে, আজকেই কিন্তু সেটির লাস্ট ডেট। এবং এর সাথে আমরা যেটি জানতে পেরেছি, মনোনয়ন একসাথে উত্তোলন এবং জমাদান দুটি কিন্তু একসাথে চলছে, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। এবং গতকালের ঘটনার জন্যও কিন্তু বিএনপির পক্ষ থেকে যে গতকাল সাংস্কৃতিক কর্মী কনক চাপার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটির জন্য দল থেকে দুঃখ প্রকাশ করেছেন এবং এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও কিন্তু তিনি জানিয়েছেন, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এবং সকাল থেকেই তাদের ভিড় আমরা লক্ষ্য করেছি, তারা আসছেন, এসে ফর্ম উত্তোলন করছেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে এসব কথাই কিন্তু তারা বলছিলেন। রৌফ, এই ছিল আমার কাছে বিএনপির পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সবশেষ। রৌফ। এনামুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।